জুমা মসজিদ বানাইলেন কে? বানাইলেন বাদশাহ শাহজাহান। কে বানাইলেন? বাদশাহ শাহজাহান। যেমন সুন্দর একটা মসজিদ বানাইছেন, একটু ভালো করে খেয়াল করবেন। বাদশাহ শাহজাহান যখন 10 বছর মেহনত করে একটা মসজিদ বানাইলেন, 10,000 শ্রমিক দিয়া 10টা বছর সাধনা করে 10,000 শ্রমিক দিয়ে একটা মসজিদ বানাইলেন। আর মসজিদটা বানানোর পিছনে একটাই কারণ ছিল, বাদশাহ শাহজাহান স্বপ্ন ছিল আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, মসজিদ আজান দিবে, ইমাম সাহেব সূরা কিরাত পড়বে, আমি ওই মেম্বারের তলিসেই সামনে থাকিয়া ইমাম সাহেবের কিরাত শুনবো, মসজিদ যখন আজান দিবে আমি আজান শুনবো। যেমন আমাদের নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই জওয়ান মারা। বলেন না খাজা মুসলমান উনি একটা মসজিদ বানালেন বাদশাহ শাহজাহান। মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই। শরীয়তের কিবলা কাবা, দুজাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাহজি। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন। আজকে যারা মুসলমান গভীর মনোযোগ, জনাব হযরত মাওলানা পীর কাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির যারা আপনারা ভালোবাসেন, উনিও আপনাদের একটা পীর। এই পীর মুসলমান শুনে নেন, যাদেরকে পীর মুরিদি করেন, আপন পীর কিবলা একটা শরীয়তের কিবলা। শরীয়তের কিবলার নাম হলো কাবা, মুনাজাতের কিবলার শাহজিম, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন। যারা পীর মুরিদি করেন, স্বয়ং পীর মুরিদের কিবলা হলো পীর কিবলা। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর তুই যারা বলে না আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলে যাই। কিবলা নির্ণয় হয় নাই নামাজের জন্য, শরীয়ত হলো কিবলা নির্ণয় করুন। সিজদা দিতে হলে সিজদার কিবলা হলো কিবলা। মসজিদ খানা ঠিক হলো, প্রথম জুম্মার নামাজ পড়লেন, নামাজটা পড়ার পর এবার স্বপ্নে দেখলেন বাদশাহ শাহজাহান, বাবারে তুমি নামাজ পড়েছো মসজিদে, কারণ নামাজ হয় নাই। দ্বিতীয় জুম্মায় নামাজ হয় নাই, তৃতীয় জুম্মায় নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান কান্দের বলে, আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাইলাম, এই মসজিদের ভিতরে ঘুমাইব, মসজিদের সামনে ঘুমাইব, ইমাম সাহেবের কেরাত শুনবো, মুয়াজ্জিন সাহেবের আজান শুনবো, সেই মসজিদের যদি নামাজ না হয় রে, সেই মসজিদে যদি আমার সাধনা ভজন না হয়, সেই মসজিদে না আপনাদেরকে বাদশাহ শাহজাহান তুমি মসজিদ বানাইছো, শরীয়তের কিবলা ঠিক নাই, তোমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় না, এই জন্য যত মুসল্লি নামাজ পড়ছে নামাজ হয় নাই। এবার বাদশাহ শাহজাহান সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলেন, সবাইকে ডাকতে বলে, আমার এই মসজিদের কিবলা ঠিক হয় না, কিবলা নির্ণয়ের জন্য দরকার, এখন কি করা যাবে? সবাই বলে, হুজুর এই মসজিদটায় বেঁকা হয়ে নামাজ পড়তে হবে, না হয় মসজিদটা ভেঙে ফেলতে হবে, তাছাড়া ব্যতিক্রম কিছু করার নাই। বাদশাহ শাহজাহান বলে, আমার প্রজারা শোনো, এই মসজিদের গায়ে যদি একটা আঘাত করো, এই মসজিদের গায়ে যদি একটা ইট ছড়াও, তাহলে আমার কলিজার মধ্যে আঘাত লাগবে। আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারতে পারবি না। আর সেই ভারতের মধ্যে কত মসজিদ ভেঙে গুড়িয়ে দিতেছে, আমার কষ্ট হয়। মুসলমান বাবরি মসজিদ ভেঙে মন্দির পা গেছে বলতেছিল, কিন্তু বাবরি মসজিদ ভাঙ্গা পথ দেখা গেছে মসজিদের ভিতরে থেকে আর একটা মসজিদ বাইরে রয়েছে। আল্লাহ গো আমার রব্বে কারীম, ভারতের জমিনের মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের বিজয় দাও। অসংখ্য মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আর মুসলমান কোনদিন যদি মুসলমান কোনদিন মন্দির দখল করে কি বানান নাই, তারা কোনদিন মসজিদ বানায় নাই। আজকে নরেন্দ্র মোদী এই জানোয়ারটা মুসলমানদের মসজিদ গুলো গুঁড়ো করে দিতেছে। তাদের ধারণা আমরা মুসলমানেরা জোর দখল করে রয়েছি। মুসলমান আজকে ভারতের মুসলমান নির্যাতিত হয়, ভারতের মুসলমান মা বোনেরা ঘর থেকে বাইর হতে পারে না। আমার মা বোনদের গায়ের বুরকা গুলো খুলে নেয়, মসজিদ থেকে তাদের মুসল্লিদেরকে পিটায় বাইর করা হয়। ওই ভারতের হিন্দু পুলিশেরা মুসলমানদের পেছন থেকে লাথি মেরে মেরে তাদের সামনে ফেলে দিয়ে হয়, রক্ত জমিনের মধ্যে ঝরে। রব্বে কারীম তোমার কি দয়া লাগে না? তুমি আর এক জাত আবাবিল পাখি পাঠা দিয়া ভারত রাজ্যকে তুমি ধূলিসাৎ করে দাও। শাহজাহান কি করলেন? উজির বলেন, ভালো করে খেয়াল করবেন,
উজির ডাকতে বলো হুজুর আপনার মসজিদ যদি ভাঙ্গা না লাগে তাহলে এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে যার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। নাম কি? জোরে বলেন নাম কি? নিজামউদ্দিন আউলিয়া। হুজুর উনার দরবারে যান, উনি একটা পরামর্শ দিবে। আউলিয়ার দপ্তরে গেলেন, নিজামউদ্দিন আউলিয়ার দপ্তরে। নিজামউদ্দিনকে ডাক দিন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কদমে আসছি। বলে কিসের জন্য আসছো? বলে হুজুর আমি একটা মসজিদ বানাইছি, মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, এই জন্য নামাজ হয় না, আপনি দয়া করে আমাকে একটা পরামর্শ দেন। নিজামউদ্দিন আউলিয়া কয় বাবা এই দায়িত্ব আমার দেয় নাই, এই দায়িত্ব আছে। যদি আপনার মসজিদ ঠিক করতে হয় দিল্লির এই জঙ্গলের মধ্যে, দিল্লির জঙ্গল কোথায়? ভারতের মধ্যে জঙ্গল আছে, এই দিল্লির জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি বাস করে। আল্লাহর ওলি যদি খোঁজ পাইতে পান, এই আল্লাহর ওলির সন্ধান যদি পান, ওই ব্যক্তি আপনার দিবে মসজিদটা ঠিক করে, একটা পরামর্শ দিবে। বলে হুজুর তার নাম কি? কয় তার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। বলে হুজুর তারে কেমনে পাবো? বলে টেনশন কোনো করো না, খাবার পানি নিয়ে চলে যাও দিল্লির জঙ্গলে। দিল্লির জঙ্গলের মধ্যে চলে গেলেন। বাদশা শাহজাহান যায়, সপ্তাহ কেটে যায়, 15 দিন পার হয়ে গেল, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে একজন পাগল, গায়ের মধ্যে বড় বড় লোম হয়ে গেছে, পণ্যে গায়ের মধ্যে কাপড় নাই, পণ্যে কাপড় আছে। এই লোকটা সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম আমি বড় অভাগা, আমি বড় অপরাধী রে। এই জমিনের মধ্যে যে উদ্দেশ্য আমারে পাঠাইলা, সে উদ্দেশ্য আমি হাসিল করতে পারি নাই, তোমার সন্তুষ্ট করতে পারি না। রব্বে কারীম চিৎকার মারিয়া মারিয়া কাঁদতেছে। পিছন থেকে যাইয়া, ও মুসলমান বাদশা শাহজাহান পিছন থেকে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় আছে, দেখে সেজদার মধ্যে লুটা কান্দে, আল্লাহ আমার যে দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা, আমি গুনাহগার, সেই দায়িত্ব পালন করতে পারি না, আমারে তুমি ক্ষমা করো। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে সিজদার মধ্যে পড়ে। এমন সময় সিজদা যখন উঠাইলেন, উঠানোর পর সিজদা থেকে উঠানোর পর বাদশা শাহজাহান সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে তুমি কি দিল্লির বাদশা শাহজাহান? জোরে জোরে চিল্লায় আবার যাবে না মারহাবা। আমার বন্ধুরা, মুসলমান গভীরে মনে বাদশা শাহজাহান দেখতে বলে, হুজুর আপনি আমার ঠিকানা জানেন, নাম জানেন? বলে বাবারে আমি তোমার রাজ্যে বাস করি, তোমার নাম ঠিকানা কেন জানবো না? বলে হুজুর মনে কিছু না করলে আপনার নামটা কি? বলে বাবারে আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর পাগল, রব্বে কারীমের প্রেমে আমি দিল্লির জঙ্গলে ঘুরি। রব্বে কারীমের রাজি খুশি করার জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে রব্বে কারীমের প্রেমে আমি পড়ে আসি। বলে হুজুর আপনার নাম কি? আল্লাহর ওলি হারে বারেশা। বলে হ্যাঁ বাবা আমার নাম হারে বারেশা। বলে হুজুর আপনার কাছে এসেছি একটা মুশকিল বিপদে পড়িয়া। ডাকতে বলে বাবারে আমার কাছে কেন আসছো? বলে হুজুর আমি একটা মসজিদ বানাইলাম, 10 বছর সাধনা করে মসজিদখানা বানাইলাম, 10,000 কর্মী আমি খাটাইলাম, কোরআনের হাফেজ দিয়া কোরআন খতম করাইলাম। সেই মসজিদের মধ্যে এখন নামাজ পড়ার শুনছি আমাদের নামাজ কবুল হয় নাই, একটু কেবলা নির্ণয় ঠিক হয় নাই। হুজুর আমার কেবলা নির্ণয় করা লাগবে। আল্লাহর হারে বারেশা কয় বাবা মসজিদটা ভেঙ্গে আবার বানাও। বাদশা শাহজাহান বলে হুজুর ওই মসজিদের গায়ে যদি আঘাত দেন আমার কলিজার মধ্যে লাগবে রে। আজকে ভারতের মধ্যে মসজিদের গায়ে যখন আঘাত করে মুসলমানদের কলিজায় যদি না লাগে, আল্লাহর ঘরে যখন আঘাত দিবে রে তোদের কলিজায় যদি না লাগে, আমি মনে করি তোরা মুসলমান না। তোদের কলিজার মধ্যে যদি না লাগে আমি মনে করি তোরা মুসলমান না। তোরা মানুষের মধ্যে আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মা কোলে তোর বলবে আমান্না তোর ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনি। আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান মুনাফিক আছে। আমি মনে করি আল্লাহর গায়ের মধ্যে আল্লাহর
মুসলমানদের অন্তরের মধ্যে না লাগে। আমি মনে করি ওর মতো পশু, ওর মতো নিষ্ঠুর, ওর মতো মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ ভারতের মধ্যে শত শত মসজিদ ঘুরিয়ে দিতেছে, আমাদের মুসলমানদের রক্ত ঝরাইতেছে। আজকে তোদের চোখে যদি না পানি আসলে মুসলমান, আমার আল্লাহর ঘর ভেঙে দেয়, আমার আল্লাহর ঘর ভেঙে দেয়, মানুষের ঘর নয়। সেখানে আমাদের বেঁচে থেকে লাভ কি? জীবন দিয়া দিব আল্লাহর ঘর রক্ষা করার জন্য। জোরে জোরে চিল্লায় বল ঠিক কিনা? বাচ্চা শাহজাহান বলতেছে ওই ইটটার একটা আঘাত করলে আমার কলিজার মধ্যে লাগবে। আমি বেঁচে থাকতে হুজুর আমার মসজিদে একটা আঘাত করতে দিব না, আমার আল্লাহর ঘরের ভিতরে আঘাত করতে দিব না। মসজিদটা আমি অনেক মহব্বত করে বানাইছি। আল্লাহর ওলি হারে বারে শাখায়, বাবা তোমার মসজিদ আমি কিবলা নির্ণয় ঠিক করে দিব। তোমার কাছে ছোট্ট একটা দাবিটা হলো, যদি তুমি ওই মেম্বারের পাশে, মেম্বারের সামনে আমারে যদি তুমি আমারে যদি শোয়ার জায়গাটা দিয়ে দাও, আমি কথা দিলাম রে তোমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক করে দিব। আল্লাহর ওলি বলা পার বাচ্চা শাহজাহান কয়, হুজুর মনে বড় স্বপ্ন ছিল, জীবনে রাজত্ব চালালাম, জীবনে দেশ পরিচালনা করলাম, আমি বড় আশা ছিল এই মসজিদের সামনে আমি ঘুমাইব। কয় বাবারে তাহলে তুমি চলে যাও, জীবনে সারা জীবন গোলামি করলাম রব্বে কারিমের, আমিও মসজিদের মেম্বারের পাশে শুয়ে আমি আযান শুনবো, আমি কোরআন তেলাওয়াত শুনবো। আমার মনে বড় শখ, আমি মেম্বারের সামনে শুইয়া শুইয়া ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো। জোরে জোরে বলো মারহাবা। আরে কত স্বপ্ন কোরআন শোনার জন্য, কোরআনকে কত ভালোবাসে। আর আমাদের কোরআনের প্রতি মহব্বত নাই, কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা নাই। বাদশা শাহজাহান বললে হুজুর আমি রাজি। ভাই চলো। আল্লাহর ওলি হারে বারে শাকে নিয়ে চলে আসলেন দিল্লিতে। আনা পর উজিরকে ডাক দিলেন, বাদশা শাহজাহান সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আসলেন, লোকজনরা বলতেছে সবাই শোনো, এই আমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক করে দিবে এই পাগলা। সবাই বলতেছে বাদশা শাহজাহান তোমার মাথা গেছে গা, গায়ে গোস্ত নাই। হুজুর যদি বলে ওই যুবকের লগে মাইটাম লাগবে, মানুষ পাগল কইব না? আমাদের ইমাম সাহেব হুজুর আল্লামা তায়ের সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যদি বলে রুহুল আমিনের সাথে মালাম ধর্ম, এটা সবাই বলবে হুজুর পাগল হয়ে গেছে। কারণ হুজুর তো এখন আর হাঁটতেই পারে ঠিক মতো। সিদ্দিকী সাহেবের গায়ে তরতাজা মানুষ, কথা বুঝেন নাই? সব লোকজন হাসাহাসি করতেছে, এই লোকটা মসজিদ ঠিক করে দিব যার গায়ের বল নাই। যে লোকটা হাঁটতে পারে না, হাত পা কাঁপে, সব গা মিলা অল্প গোছ আছে, খালি হাড্ডি গুলো খাড়ায় আছে, আল্লাহর মাহবুব বান্দা, এই লোক মসজিদ ঠিক করে দিব ধাক্কা দিয়ে, পাগল হয়েছে নি? বাদশা শাহজাহান বলতেছে তোমরা শোনো, উনি আমাকে কথা দিছে মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে, সুতরাং আমি ওনাকে নিয়ে আসছি, তোমরা প্রস্তুতি হও। বলছে হুজুর আপনি পাগল হয়ে গেছেন, এই লোকটা জীবনও পাইতো না, এই লোকটা হাঁটতেই পারছে না। কই বাদশা শাহজাহান বলবো তোমরা চুপ করো। আল্লাহর ওলি হারে বারে শাহ ডাকতে বলতেছে বাবা ইনি আসো, তোমরা ম্যাপ নিয়ে আসো, আর একজন ইনি আসো, ম্যাপ নিয়ে আসো, একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসো। বাবা আইনা কোন দিকে ঘুরবে আমাকে একটু বলে দাও। ম্যাপ নিয়ে আইছে, আনার পর ইঞ্জিনিয়ার আইছে, ইঞ্জিনিয়ার এসে বলে হুজুর এইভাবে ঘুরবে। কয় বাবা কেবলার দিক। উনি মসজিদের গায়ে হাতটা লাগাই দিছে। আল্লাহর ওলির ক্ষমতা কি দেখেন। আল্লাহর ওলি খাজা খানজান আলী সাহেব, আপনারা খাজা আপনার জানেন অসংখ্য আল্লাহর ওলিরা ঘুরায় চলাফেরা করেছে মাটি দেওয়ালে। আপনার মরহুম সাদিকুর রহমান সাহেব আমাদের মাগুরার, উনি মাটি দেওয়ালের মধ্যে বইয়া সিলেটে চলে গেছে। আমার বাবারা এই পৃথিবীর মধ্যে আপনার খাজা ফখরুল সাহেব, উনি আমার ফখরুল আলম সাহেব, উনি কি করতে জানেন, উনি উনার বাগের পিঠে চলে গেছে। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা, জাইনামাজ শাহজালাল ইয়ামেনি জাইনামাজে পার হয়েছে, পানি পার হয়েছে। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা যাদের কথা বলতে গেলে, অসংখ্য ওলিদের জীবনী বলতে গেলে তাদের তো বলা এই জায়গায় বসে আছে, ওরা মিনিটের ভিতরে কোথায় চলে গেছে। রব্বে কারিম এই ক্ষমতাই পাওয়ার দিছে, জোরে বলেন মা। এবার খাজা আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের গায়ে হাত লাগায় বলতেছে রব্বে কারিম মসজিদও তোমার, আমিও তোমার। দেখছেন নি, তুমিও আল্লাহ, মসজিদটাও তোমার, আমিও তোমার। আল্লাহ বড় স্বপ্ন, সারা জীবন তোমার গোলামি করলাম, তোমার কাছে কিচ্ছু চাই নাই। সর্বশেষ বেলা আমি ঘুমাইবো,
আমার ঘুমের সময় এসে গেছে, এখন ঘুমানোর জন্য আমি আরামে ঘুমাইতে চাই, কোরআন শরীফ শুনতে চাই, আমি আজান শুনতে চাই মসজিদের, এই স্বপ্ন নিয়ে মসজিদের সামনে আমি ঘুমাইবো, তুমি দয়া করে মসজিদটা কেবলা নির্ণয় করে দাও। মসজিদে হাত দিয়া যখন ধরছে, সঙ্গে সঙ্গে দিল্লির জুমা মসজিদটা একা একা ঘুরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যদি কোনো ব্যক্তি যান দিল্লির জুমা মসজিদ, ওখানে একটা পাশে একটা কাঁঠাল গাছ লাগানো ছিল, এটা ভেঙে পড়ে এক পাশের একটা মিনার ভেঙে গেছে, এক পাশে সামনে একটা পিলার ভেঙে গেছে। ওই মসজিদের ভিতরে দাঁড়াইলে দেখা যায় মনে হয় চারিপাশে মনে হয় মানুষ, দাঁড়াবেন নামাজ দাঁড়ালে মনে হয় পাশেও মানুষ সামনেও মানুষ, কেন যেন একটা কেমন একটা ভাব লাগে, ভিতরে সামনে মনে হয় লোক আছে, মনে হয় যে লোক আছে, এরকম একটা ভাব আসে। আপনি একা একা দাঁড়ায় দেখবেন, নামাজ পড়া পর 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াবেন, মনে হয় যে পাশে মনে হয় লোক আছে আরো। এই দিল্লির জুমা মসজিদের সামনে আল্লাহর ওলি সারে হারে বারেসা শুয়ে আছে। এ আমার ভাইরা, সুতরাং পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদের এত ক্ষমতা, এত পাওয়ার, যারা হাত মুবারক দিয়া মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিতে পারে। আল্লাহর ওলিদের এত পাওয়ার, যেখানে আপনার টাইটানিক জাহাজ ডুবে যায় আমাদের বাংলাদেশে, আপনার আরিসা ঘাটে আপনার এই বছর কি ফেরি ডুবছে, কিন্তু শাহজালাল ইয়ামেনি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আরো আল্লাহর ওলিদের বিষয়ে উস্তাদুল আলেম আল্লামা আবু তাহের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতে পারবে, কারণ উনারা মুরব্বী মানুষ, ওলি আল্লাহদের জীবনে নিয়ে আল্লাহ যেহেতু আল্লাহর ওলিদের বিষয় নিয়ে সে ভালো বলতে পারবে। স্থানীয় যে আল্লাহর ওলিরা আছেন, আমি তো আপনাদের সাথে আসা যা কম, এই জন্য তাদের জীবনেও আমার ভালো পড়া নাই, সেসব বিষয় নিয়ে আমার আজকে সভাপতি সাহেব 2-4 মিনিট কথা বললে আমি ভালো লাগবে আমার কাছে। সুতরাং আমি আর আগাবো না, ওর এই 12:30 বেজে গেছে, 12:35 বেজে গেছে। আল্লাহর ওলিদের জীবনে নিয়ে আমি অনেক কথা অনেক ফেলবো, শরিয়াতের নামাজের বিধান, আপনার জিনা ব্যভিচারের বিধান, সুদ ঘুষের কথা, কবরের বিষয়, কয়েকটা বিষয় আরো আলোচনা ছিল, মেলা আলোচনা, এই আলোচনা শেষ করা সম্ভব না। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার বলবো। আমি আমার আজকে সম্মানিত সভাপতি, আমি তাকে কয়েক মিনিট আপনাদের সামনে 2-4টা কথা বলার জন্য অনুরোধ করবো, যেহেতু আজকে যার মুরিদ আছে এখানে, তার বিষয় তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। কামেল পীর যে জনে, মরণ নাই সংসারে, ডাকো না হাদিস কুরআন খুঁজিয়া। আল্লাহর ওলি যে জনে আছেন জিন্দা, যে দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের তাল হাদিস কুরআন পড়ে না। আদি মরে গেছে, ও মরছে সামনে, আল্লাহর ওলিরাও মরছে সামনে। আরে হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের তাল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে, মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা 12টা পার হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। মাদাল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার বাচ্চা
বাদশা শাহজাহান বলে, হুজুর আমার আপনি জানলেন কেমন করে? বলে, আরে পাগলা, আমি তোমার রাজ্যের একজন শ্রোতা, আমি তোমার রাজ্যের নাগরিক, আমি তোমারে চিনি না মানে বাবা? তুমি রাজ্য চালাও, তুমি রাষ্ট্রনায়ক, আমি তোমারে চিনব না বাবা? তোমার জঙ্গলে বাস করি, আমি তোমারে চিনি। সুবহানাল্লাহ কইতেনি? আরে কেমন অলি রে ভাই, কেমন অলি! আর আমাদের দেশের যারা প্রধান হয় এরা জনগণকে দৌড়ে দৌড়ে জেলে ঢুকায় আর মারে। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার সারা চেয়ার ঠেকায় রাখার জন্য কত ফেলে চেষ্টা হয়। আর শাহজাহান কেমন পাগল দেখেন, জঙ্গলে ঘুরতেছে, আল্লাহর ওলির খুঁজতেছে। আর আমাদের দেশের নেতারা খালি সম্পদ খোঁজে, কোনটা মারা যাবে। আমার দেশের নেতারা যদি একবার চেয়ার পায়, কোন ভাবে দখল করা যাবে এই চিন্তা তাদের মাথার ভিতরে ঢুকে যায়। রাতারাতি বড় লোক, আয় হায়, কোটি কোটি টাকা পাচার, কোটি কোটি টাকা, সব সব দেখতেছি, সব বাংলাদেশটারে শেষ করে দিছে। এমন অবস্থায় আমরা সব শেষ, জাতীয় শেষ, এমনি গরিব রাষ্ট্র যা ছিল। এদিন কিছু শর্ট সিলেটে প্রোগ্রাম করতে দেখি, আপনার আল্লাহর কসম করে বলে, মিথ্যা হলে আমার জবান কেড়ে নিবে আল্লাহ, পাথরের খনিগুলো সব শেষ। এখন বলতেছে ভাই এই পাথর, আমি কই ভাই এই পাথর গেল কই? আমি তো আজ 5 বছর আগে পাথর কই, ভাই জান এই পাথর তো দূরের কথা, পাথরের মাটিও নাই, সব বেঁচে ফেলছে। কথা বুঝছেননি? জোর করে করে বেঁচে খাইছে। আর এইগুলো টাকাগুলো সব বিদেশে পাচার, সব আমার দেশের যখনই যে আসে তখনই সেই অবস্থা কাহিল। বড় কষ্টের মধ্যে আসি। এই জন্য সুন্নি ভাইরা দেখেন, সুন্নি ভাইদের অনুরোধ করব, আমরা তো সুন্নি যারা, আমরা রাজনীতি করি না, বিশেষভাগ আমরা সুন্নি দরবার যারা, 2 সাইডে যাও দরবার করে, কিন্তু সুন্নি ভাইয়েরা আমরা নবীর প্রেমিক। আমরা সুন্নি যারা, আশেকের রাসূল যারা, এরা দুনিয়া লোভী নয়, এরা আল্লাহ পাকের লোভী, আল্লাহকে পাওয়ার লোভ, রাসূলকে পাওয়ার লোভ। এরা দুনিয়া হাসিলের জন্য দুনিয়া আসে নাই, আসছে রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমার সুন্নি ভাইদের উপরে যারা আঘাত করতেছেন অনেকেই আছেন, আমার বাবারা সুন্নি ভাইদেরকে নিয়ে অনেক কটূক্ত বলেন যে সুন্নিরা এটা, কিন্তু সুন্নিরা যে বাংলাদেশে কি পরিমাণ আছে আপনারা জানেন না। এই আমার মন বলে যে সাতক্ষীরায় যত সুন্নি আছে এরা যদি ময়দানে নামে, আমার মনে হয় রাস্তাঘাট ব্লক করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সুন্নিরা জ্বালাও পোড়াও মারো কাটো, এটার সুন্নিরা এটার পক্ষে না, এটার বিপক্ষে। কারণ আমরা কাউরে আক্রমণ, আমাদের 3টা শক্তি। নাম্বার 1 সুন্নিদের 1 নম্বর শক্তি হলো আমার রব্বে কারীম, 2 নম্বর শক্তি হলো রাহমাতাল লিল আলামিন, 3 নম্বর শক্তি আল্লাহর ওলিদের। আর শরীয়তে তো মা বাবার দোয়া আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই 3টা শক্তি সুন্নিদের কাছে আছে। আমাদের ক্ষেপণাস্ত্র লাগে না। যেটা দেখছেন আপনারা, এই যে আপনারা 26শে এপ্রিল দেখছেন না, আমরা গিয়েছিলাম সমাবেশে, লাঠি সংখ্যা নিছি। আমাদের দেশের কিছু মুনাফিক সাধুবাদী মানুষ, এরা মুনাফিকি করে আমাদেরকে কি দিল? আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে দিল না জায়গা, এরপরে আমাদেরকে দিল কোথায়? সরকার বাহাদুর। এখনো চিনতে পারে না আমাদেরকে। যখন যারা আছেন, আমি আপনাদেরকে বলে যাই, শুনে রাখেন, আমাদের দ্বারায় ঢাকা শহরে একটা গাড়ির ছোঁয়া লাগে নাই, আমাদের রাস্তার কোনো ক্ষতি হয় নাই, সুন্নি ভাইদের দ্বারায় রাস্তার কোনো দোকানদারের ক্ষতি হয় নাই। আপনারা সারা বিশ্ব দেখছে সুন্নি যত সমাবেশ ডেকেছিল, তাও তো জাতি পারিনি আমরা। আপনাদের সাতক্ষীরাতে হয়তো যাই নাই কেউ, কারণ ওই কয়েকজন যারা গিয়েছে, এইগুলো যদি শুধু ঢাকার আশপাশে যারা ছিল এরাই আমরা গেছি। সুতরাং তাই ঢাকার শহর যা হয়েছিল, মনে হলো আকাশ থেকে যেন সে আবাবিল পাখির মতো রহমতের ফেরেশতা যেমন নেমে গেছে, আবাবিল পাখি যেমন নেমে গেছে, ঢাকা শহর যেন ঠিক অবিকল সুন্নিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের স্লোগান ছিল কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নিয়াতের সবার স্লোগান ছিল ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি। আমরা আমু পারি নাই, আমরা মানুষের গাড়িতেও ঢিলা দিই নাই, মানুষকে আক্রমণও করি নাই। এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার সরকার বাহাদুর, প্রশাসনের ভাইয়েরা। তাদেরকে কে কি বললো, বলার কারণে আমাদেরকে জায়গা দিল না, বড় কষ্ট পেয়েছি। আমরা রাস্তার মধ্যে যারা দাঁড়িয়েছিলাম সবে মাত্র, আমাদের মিটিং হওয়ার কথা ছিল 10টায়, আমরা মিটিং শুরু করলাম 8:30টায়। শুরু করার পর মানুষের ঢল এত পরিমাণ নামলো, আমরা চিন্তা করতে পারি নাই যে আমার সুন্নি জনতা এত আছে, এত সুন্নি জনতা। কিন্তু তাদের একটাই স্লোগান, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ বলে গেছেন, রাসূলের মুখের বাণী শোনেন, নবীজি বলে গেছেন, আমার ওফাতের পরে অতি ফাঁস করে একটা কম বাইর হবে, একটা দল বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
মিথ্যা তহমত রইসুদ্দিনের সঙ্গে আমি এক জায়গায় ওনার মসজিদে নামাজ পর্যন্ত পড়ছি, আমি গুনাহগারের সাথে ছবি পর্যন্ত আছে। এই সমস্ত কষ্টের কথা বলবো না। উনি যে কেমন মাপের মানুষ ছিল, কেমন মাপের মানুষ ছিল, এটা আমি বলে শেষ করতে পারবো না। একজন ইমাম নাম ইমামদেরকে কলঙ্ক দিছে। আমি বলি বাংলাদেশের সমস্ত ইমাম আমাদের চাকরি ছেড়ে দেওয়া দরকার, যারা হত্যা করেছে তাদেরকে সামনের কাতারে দেওয়ার দরকার। কারণ ইমাম মানেই নেতা। ইমামকে মূল্য, ইমামের ন্যায্য মর্যাদা যদি না দিতে পারি, সেই ইমামের পিছনে নামাজ না পড়ে তুরাই পড়, দরকার নাই। কারণ তার মতো একটা মানুষ হতে পারে না, তার মতো একটা আদর্শবান ছেলে, তার মতো একটা নীতিবান ছেলে। তার একটা অপরাধ ছিল 26শে এপ্রিল সমাবেশে যোগ দেয়া। দ্বিতীয় হলো সে 20 রাকাতের পক্ষে 8 রাকাতের পক্ষে ছিল না, 8 রাকাতের পক্ষে ছিল না। তৃতীয় হলো সে নারায়ের সালাতের পক্ষে, সে নারায়ের সালাতের বিপক্ষে যায় নাই। তৃতীয় হলো সে রাসূলকে ভালোবাসায় তার ইশকে মহব্বত ছিল তার ভিতরে। তাকে হত্যা করেছে নিষ্ঠুর পাষাণেরা, বলছে তহমাত দিছে সে বলৎকার করছে। আরে ভাই, যারকে আজ পর্যন্ত এই মাস 2টা চলে গেল, কাকে বলৎ করছে সেই লোকটারে আমাদের দেখাতে পারে না। একটা দেখাও, সাক্ষী দাও যায়, সে বলুক যে আমাকে বলৎকার করছে, একটা দেখাতে পারে নাই। আমরা বারবার বলছি যাদেরকে করছে, আপনি বলছেন 15-16 জন, একটা নিয়ে এসে দেখান, একটাও পারেনি দেখাতে। ওই সব কথা বলার দরকার নাই। অনুরোধ করি আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাবেন, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে হাজার হাজার রইজের মতো হাজার হাজার রইজ যেন বেইজ্জতি না হয়। রব্বে করিম যেন আল্লাহ আমার ভাইকে জান্নাত নসিব করে, বাতিলদেরকে যেন চিরতরে আল্লাহ ধুলোর সাথ মিশিয়ে দেয়। যেমন ভাবে লূত আলাইহিস সালামকে দিয়েছিল, যেমনি ভাবে অন্য অন্য নবীদেরকে যেমন আল্লাহ ধস নামিয়ে দিয়েছিল, তদ্রূপ আল্লাহ যেন এই সমস্ত জালিমদেরকে আল্লাহ চিরতরে বিদায় করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া লা ইয়ালি